আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফ ম্যাজিক রেসিপি। আবারও হাজির হয়ে গেলাম বরাবরের মতো ভিন্ন এবং ট্র্যাডিশনাল পারফেক্ট একটা রেসিপি নিয়ে। টমেটোর সিজন তো চলে যাচ্ছে, তো টমেটোর সস তো তৈরি করতে হবে, তাই না? তো আমরা অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক চড়া দামে টমেটোর সস কিনে আনি এবং ওটা প্রিজারভেটিভ সহ। তো আমি আজকে দেখাবো পারফেক্ট দোকানের মতো টেক্সচার নিয়ে কীভাবে আপনি বাসায় খুব ইজিলি অল্প খরচে টমেটোর সস তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই। আসলে টমেটোর সস দেখা যায় অনেক, আমরা যে 500 টাকার টমেটো কিনে যে সস তৈরি করতে পারবো, আমি কিন্তু দোকান থেকে সেই পরিমাণ টমেটো সস পাবো না। এবং আমি আজকে দেখাবো ফ্রিজে ছাড়া কীভাবে আপনি নর্মালি দোকানের মতো, দোকানে যেভাবে স্টোর করে ওইভাবেই স্টোর করতে পারেন, সেই রেসিপিটা। তো চলুন দেখে নেই আমাদের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো আমি আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 10 কেজি টমেটো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 2 ভাগে তৈরি করব। আমার কিছু টমেটো ছিল একদম লাল এবং কিছু ছিল কাঁচা। তো আমি প্রথমে এখানে দুই ভাগে যেটা ছিল, মানে 5 কেজি যেটা, ওইটাকে ধুয়ে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একদম পাকা লাল দেখে টমেটো নেওয়ার জন্য, তাহলে একদম কালারটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করব। আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আর কোনো কিছুই আমি এক্সট্রা ইউজ করব না, জাস্ট টমেটোটাকেই সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, একদম অনেক বেশি পানিও নাই, আবার একদম কমও না, মোটামুটি একটা পানি আছে। এবার এটাকে আমি একটি ব্লেন্ডারের জাগে নিয়ে টমেটোগুলোকে পেস্ট করে নেব। অবশ্যই টমেটোটাকে পেস্ট করবেন যদি একটা ভালো এবং মসৃণ টমেটো সস পেতে চান। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা ব্লেন্ড করে হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে টমেটোর সসটাকে ছেঁকে নেব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে যে টমেটোর যে এক্সট্রা বিচি বা চামড়া যেগুলো থাকে ওগুলো সসের সাথে মিক্স হবে না। টমেটোর সসটা অনেক স্মুথ এবং মসৃণ হবে, যেটা অনেকটা দোকানের একটা ফ্লেভার বা টেক্সচার নিয়ে আসবে। এই বাড়তি যে অবশিষ্ট অংশটা, এটাকে আমরা ফেলে দেব। এইভাবে আমি সম্পূর্ণ সসটাকে ব্লেন্ড করে ছেঁকে নিব। এবার হচ্ছে আমি দ্বিতীয় স্টেপে যাব, যে ছেঁকে নেওয়া যে পিউরিটা ছিল এটাকে আরেকটু ভালো এবং মসৃণ করার জন্য আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের মাধ্যমে এবার আমি এটাকে একটু চেপে চেপে কাঠটাকে বের করে নিব। এই কাজটা অবশ্যই করবেন, যে ভিতরে যে ময়লাটা থাকে ওটা অবশ্যই ফেলে দিবেন, তাহলে টমেটো সসটা অনেক বেশি স্মুথ সিল্কি হবে, যেটা একদমই দোকানের একটা টেক্সচার নিয়ে আসবে। আমার সম্পূর্ণ সসটা এভাবে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আসছি পরের স্টেপে। আমরা এখানে 3-4টা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটাকে ভিজিয়ে তেঁতুলের কাঠ বের করে আমি এখন তেঁতুলের পানিটাকেও বের করে নেব। এখানে একদম মানে পুরো কাঠটা বের করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট এখানে রসটা বের করে নিব। যে বাড়তি ময়লা অংশগুলো থাকবে ওগুলো আমরা ফেলে দেব। আমি কাজটা কিভাবে করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন একদম পাতলা একটা সুতি কাপড়ের মাধ্যমে এই কাজগুলো করার জন্য। তো একটু প্রসেসিংটা একটু ভিন্ন বা একটু করতে অনেক সময় লাগে, বাট একবার করলে তো সারা বছর একটা পারফেক্ট পিওর একটা টমেটো সস পাওয়া যায়, তাই না? তো একবার একটু কষ্ট করেই দেখুন না, আশা করি নিরাশ হবেন না। এবার আসি, আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে আমি যেহেতু 5 কেজি টমেটো সস নিয়েছি, আমি এখানে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, যত কেজি টমেটো হবে প্রতি কেজি টমেটোর জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে এবং 5 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে একটা মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কিছু, যে বললাম না আপনাদেরকে যে ফ্রিজে রাখবো না, আমি এটাকে কিভাবে ন্যাচারালি সংরক্ষণ করব। আমরা একটু খাবার এটাকে কী বলে, সোডিয়াম বেঞ্জয়েড ইউজ করব। তো
তো সেটার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, আমি টোটালি আমার 10 কেজি টমেটোটাকেই নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 10 গ্রাম সোডিয়াম বেঞ্জয়েড। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামের মেজারমেন্টে নিয়ে নিয়েছি। আমি এখানে 10 গ্রাম, আমার এখানে 1 গ্রাম বেশি আছে। বাস 10 গ্রাম। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা বসিয়ে যে আমি টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, ছেঁকে নিয়েছিলাম, টোটাল এখানে আমার 10 কেজি টমেটো আছে। তো আমি টমেটো পেস্টটাকে এবার নিয়ে নিয়েছি। আমি আপনাকে ফার্স্ট প্রসেসিংয়ে 5 কেজি দেখিয়েছিলাম, বাট পরে আমি প্রথম দিন এই 5 কেজিকে সিদ্ধ করে পরের দিন বাকি 5 কেজি যখন পেকে গিয়েছে তখন একসাথে সিদ্ধ করে আমি একসাথেই সসটা করার জন্য নিয়ে নিয়েছি, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ। তো 10 কেজি টমেটো আমি এখন একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে মানে অ্যাকচুয়ালি একদম পানি শুকিয়ে ফেলবো না, এটাকে আমরা যে পরিমাণ আছে তার চেয়ে সামান্য একটু পানিটা কমিয়ে নেব। তারপরে উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে কাঠটা আমি করে রেখেছিলাম এখানে প্রায় 1/4 কাপের মতো হবে। 1/4 কাপ তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। তেঁতুলের কাঠটা মেশানোর পরে এখন আমরা একে একে এটার সাথে কিছু লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তারপরে এখানে অ্যাড করছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপই দিয়েছি, যদি লাগে 2 কাপ। 5 কেজির জন্য 1 কাপ চিনি দিয়েছি। আমার এখানে যেহেতু 10 কেজি তাই আমি 2 কাপ চিনি দিয়েছি। এর বেশি আশা করি লাগবে না, কারণ আমার টমেটোটা অত বেশি টক ছিল না। যদি আপনার টমেটোটা বেশি টক হয়, ছোট ছোট বেবি টমেটোগুলো হয়, তাহলে হয়তো চিনির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো এটাকে ভালো করে মিক্স করে এবার আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমরা জেনারেলি যে লাল মরিচটা খাই সেই লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং এবার আমি অ্যাড করছি হচ্ছে কাশ্মীরি লাল মরিচ। আমি 1 চা চামচ দিয়েছি জেনারেল লাল গুঁড়া মরিচ এবং 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে হয় কি, টমেটো সসের কালারটা একদম রেড একটা লালচে কালার আসে, যেটা কালারটা দেখতেই অনেকটা দোকানের মতো লাগে এবং অনেক ভালো লাগে। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এটাকে ভালো করে এবার বলক তুলে নেব। এবার অ্যাড করছি হচ্ছে ভিনেগার। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপরে আমার কাছে কালারটা একটু কম মনে হয়েছে, আমি আরও 1 চা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তার মানে আমি টোটাল 2 চা চামচ রেড চিলি পাউডার দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে এবার এটাকে রান্না করে নেব। আমার ঠিক যে পরিমাণ আছে তার চেয়ে আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে এভাবেই এটাকে সসটাকে করেছি, কারণ এটা মানে ছিটে ওঠে। তো ঢাকনা দিয়ে করার ট্রাই করবেন, তাহলে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি। আমি যে টমেটো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এবার আমার সসের মিক্সারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে হয় কি একদম ঘন সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে সসের কালারটা একদম ভালো আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন কালারটা দেওয়ার পরে সসের কালারটা অনেক সুন্দর, একদম রক্ত লাল হয়ে গিয়েছে। তখন আসলেই মনে হয় যে না, দোকানের একটা ফ্লেভার আসছে। তো যখন তৈরি করবই একটু প্রফেশনাল ওইতেই তৈরি করি, যাতে একটা ভালো টেক্সচার পাই, ভালো ফ্লেভার পাই।
এবার আমি দেখাবো আপনাদেরকে যে আমার সসটা হয়েছে কিনা। আমি একটু সস একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি এটা সুন্দরভাবে পড়ে গেছে, কোনো ফাটা ফুটা বা কোনো কিছু নাই, অনেক সুন্দরভাবে হয়েছে। তারপরে এটাকে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে, তাহলে আরও স্মুথলি পড়বে। যদি টমেটো সসটা পারফেক্ট না হতো তাহলে এভাবে প্লেটে গড়িয়ে পড়ার সময় পানি পড়তো, মানে টমেটো আলাদা থাকতো, পানিটা আলাদা হয়ে যেত। তো এখন কিন্তু আমার সেটা হচ্ছে না, অনেক ভালো একটা টেক্সচার চলে এসেছে। তা আমার সস কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট। এবার আমি ওটার সাথে যে পাউডারটা রেখেছিলাম, সোডিয়াম বেনজয়েড, আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম মেপে নিব, ওইটা আমি দিয়ে দিয়েছি। সরি, ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমার রেডি, এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়েছি টমেটো সস। একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস যে আপনারা ঠকবেন না। তো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটার রেসিপি আপনারা খুব দ্রুতই নোটিফিকেশনটা পেয়ে যান। দেখতে পাচ্ছেন টমেটো সসটা একদম ঘন পারফেক্ট একটা টেক্সচার। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আর আমার রেসিপিগুলো খুবই অথেন্টিক রেসিপি শেয়ার করার ট্রাই করি, যাতে আপনারা বেনিফিটেড হন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।